তো এখানে পাউরুটি স্লাইসগুলোকে এইভাবে একটু চাকি ডলমে বেলে নেওয়া হয়েছে, বেলে একটু পাতলা করে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাউরুটি, এগুলো সিম্পল পাউরুটি, কতগুলো বড় সাইজের একটু স্লাইসগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। তারপর এইবার এইটা দেখুন, এর মধ্যে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছানার তৈরি। আপনারা বাড়িতে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে সেই ছানার সঙ্গে একটু চকলেট মিশিয়ে, তাতে একটু ভাঙা কাজুর টুকরো মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলে আপনি মোটামুটি হাতে তৈরি করার মতন একটা কনসিস্টেন্সি পেয়ে যাবেন। তাই দিয়ে এরকম লম্বা লম্বা পটলের মতন বস্তুগুলো করুন। এইবার এগুলোকে দিয়ে কি করা হবে একটু বাদে বলছি। আচ্ছা, এইখানে দেখুন, এইখানে আগে থেকেই একটা গাঢ় দ্রবণ করা আছে দুধে, এর মধ্যে একটু জাফরান দেওয়া রয়েছে, চিনি দেওয়া রয়েছে, যেটা শেষকালে ঢেলে দেওয়া হবে এর স্বাদকে আরও বাড়ানোর জন্য। দেখতে থাকুন, বলছি, আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পাউরুটির মধ্যে এইভাবে রোল করে নেওয়া হচ্ছে। রোল করে একটু চাপ দিয়ে এটাকে ধারে রেখে দিন, এটা বেশ মোটামুটি থেকে যাবে। আর একটা পাউরুটি নিলাম, তার মধ্যে ছানার মাখাটা দিলাম, দিয়ে এটাকেও রোল করে নিলাম, নিয়ে এর সঙ্গে রেখে দিলাম। এইভাবে এক এক করে আমাদের মিষ্টির পাউরুটির যে অভিনব একটা মিষ্টির তৈরির পদ্ধতি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। এইভাবে জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। এগুলো যেহেতু সাইজে ছোটো আছে, আপনারা এগুলো রোল করার সময় একটু চেপে নেবেন যাতে ধার অবধি চলে আসে। ওর এই যে জোড়ার দিকটা সেগুলো তলার দিকে রাখবেন যাতে খুলে না যায়, চাপে থাকবে। এইভাবে এগুলোকে এক এক করে আমি রোল করে নিচ্ছি। দেখুন, রোলগুলো সব তৈরি হয়ে গেছে। রোলগুলো মোটামুটি সমস্ত তৈরি হয়ে গেছে। এবারে আর কিছুই বিশেষ করার নেই। এবার যে দুধের যে মিশ্রণটা দেখছেন, অলমোস্ট ক্ষীরের মতন বলতে পারেন। এইবার আস্তে আস্তে এইগুলোর ওপর ঢেলে দেবো। ঢেলে দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। তারপরেতে এটাকে ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা করতে হবে, যাতে করে এই মিশ্রণটা পাউরুটি আস্তে আস্তে টেনে নেয়। এর ভেতরে তো অলরেডি চকলেটে দেওয়া সন্দেশ ভরাই আছে। তারপরে ওপরে আস্তে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে কমপ্লিট করব। আপনারা দেখতে থাকুন। দেখুন, এর ওপর ঢালা হচ্ছে। পাউরুটিগুলো আস্তে আস্তে ওপরের মিশ্রণটাকে টেনে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ক্ষীরের মতন যে মিশ্রণটা ঢালা হচ্ছে দেখছেন, তাতে পরিমাণ মতন, স্বাদ মতন আপনাদের চিনি দিয়ে রাখবেন। এবং অবশ্যই পাউরুটির ভেতরে যে ছানার পুরটা দেওয়া হয়েছে তাতে তো মিষ্টি দেওয়া থাকবে, বলাই বাহুল্য। এইভাবে যদি করে দেখেন, এটা এক রাত্রি রেখে দিলে পাউরুটিগুলো এই দুধটা টেনে নিয়ে ছানার সঙ্গে এর একটা টোটাল কম্বিনেশান করে অদ্ভুত সুন্দর একটা টেস্ট তৈরি করে। যেটা যদি আপনারা করে দেখেন, তাহলে আমার কথা সত্যটা বুঝতে পারবেন। এইবার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এই পাউরুটিগুলো এই পাশে ক্ষীরের অংশটাকে আস্তে আস্তে টেনে নেবে। এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে সারা রাত্রি, কালকে সকালবেলা এটা যখন বার করবেন তখন দেখবেন একবার রেডি হয়ে গেছে। অন্তত 5-6 ঘন্টা যদি ফ্রিজে রেখে দিতে পারেন, অসাধারণ স্বাদ হয়। ওপরে একটু পেস্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, আর দুধের মধ্যে একটু গোলাপ জল দেওয়া হয়েছে। এই হলো এই রান্নাটা কমপ্লিট করে
ধন্যবাদ আপনাদের। করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার করাটা সার্থক।